শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো পুরনো বন্ধু যারা আছো, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো আর আমাকে সাপোর্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তো তোমাদেরকে বলবো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 7টা। যদিও আমি 6টার সময় উঠেছি, কারণ 6টার সময় ওঠার কারণ হচ্ছে প্রতিদিন আমি মোটামুটি 6:30টার দিকেই উঠি, কিন্তু আজকে 6টায় ওঠার কারণ হচ্ছে আজকেও মা বাবা হসপিটালে আছে, তো ওখানে ভাত নিয়ে যাব আর খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব হয়। তো বুঝতেই পারছো, সে কারণে এদিকে দেখো মেয়েরও স্কুল আছে, স্কুল তো মিস করা যাবে না। তো মেয়েকে প্রতিদিনের মতো দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি, কারণ হচ্ছে দুটো না বেঁধে গেলে ম্যাম বকা দেয়, ওদের নাকি রুলস। তো সে কারণে এই চুলগুলো আমাকেই বাঁধতে হয়। আর তোমরা তো দেখলেই মেয়ে নিজে নিজে চুলগুলো আশ্রয় নিল। অ্যাকচুয়ালি এভাবে বাঁধা থাকে যার কারণে মানে বেশি পরেশানি হয় না। যখন বাঁধা থাকে না তখন কিন্তু মানে খুবই প্রবলেম হয় চুলগুলো আশ্রাতে। তো মেয়ে এখানে দেখো রেডি হয়ে বসে আছে। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে না নিজে নিজেই রেডি হয়, মানে ড্রেস পরা থেকে নিয়ে জুতো পরা থেকে নিয়ে সব কিছু ও নিজে নিজেই করে। অনেক আগে থেকেই আমি এই অভ্যাসটা করিয়েছি, কারণ সব সময় মা তো মানে পারবো না, তো সেই কারণে মেয়েকে শিখিয়েছি, মেয়ে করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি, সে কারণে আমি খাইয়ে দিচ্ছি, না হলে কিন্তু খাইয়ে দিতে হয় না। এদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর মেয়ে তো অপেক্ষা করছে কখন গাড়ি আসবে। তো গাড়ি আসলে তখনই মেয়েকে উঠিয়ে দেব। আর এদিকে আমি রান্না তো চলছেই, আর ভাবলাম যে আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ একটা একটা করে যদি কাজগুলো শেষ না করি তাহলে কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারবো না, বসে থাকলে হবে না। তো দেখো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, মেয়েকে উঠিয়ে দিলাম, গাড়িও আসলো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বন্ধুরা আমাকে রান্না বান্না শেষ করে খাবার দাবার নিয়ে যেতে হবে হসপিটালে। বুঝতেই পারছো খুবই তাড়াহুড়ো। তো এই যে তাড়াহুড়োর মধ্যে একটু একটু করে ভিডিও করে রাখা বা তোমাদের সাথে শেয়ার করা, এটা কিন্তু অনেকটা টাফ, কিন্তু এরপরও করি, কারণ মনের মধ্যে ইচ্ছে আছে যে আমি করব ভিডিও। আর কখন থেকে মানে অনেক দিন আগে থেকে আমি ভিডিও করছি, আমার ভীষণ ভালো লাগে। তো সফলতা তো এখনও পাইনি, যদি তোমরা পাশে থাকো ওইভাবে তাহলে অবশ্যই সফলতা একদিন পাবই, মানে এটা মনের মধ্যে আশা আছে আমার। তো যাই হোক, এখানে দেখো আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। আর আজকে ঘর মুছছি আমি ডেটল দিয়ে, কারণ মাঝে মাঝে মানে ডেটল দিয়ে মুছতে আমার ভীষণ ভালো লাগে, মানে ডেটলের স্মেলটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া ডেটল দিয়ে মুছলে তো খুবই ভালো, সেটা তো তোমরা জানোই সবাই। মানে লাইজল দিয়ে তো মুছি, কিন্তু মাঝে মাঝে ডেটল দিয়েও মোছা হয় ঘরটা।
তো রান্নাও চলছে, এদিকে আমার ঘরের কাজগুলোও চলছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত তাড়াতাড়ি ভাত নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার বাবা মানে ছোটোবেলা থেকেই অভ্যেস যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো টিফিনই খায় না, শুধু মানে ভাত খায়, একটুখানি খাবে কিন্তু ভাত খাবে। তো সে কারণে আমি রাতেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমি ভাত নিয়ে আসবো, মানে চাটা কিছু না খেতে। তো বুঝতেই পারছো এত তাড়াতাড়ি রান্না করাও মানে কতটা টাফ। তো কী আর করবো বলো। তো দেখো আজকে ডাল, বাঁধাকপি আর হচ্ছে ডিম ভাজা করেছি। আর আমিও ফটাফট করে এটাকে একটু চা করে চা খেয়ে নিলাম, কারণ খালি পেটে তো আর যাওয়া যাবে না, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার ড্রেসটা কি অবস্থা হয়ে আছে, তবু আমি এই ড্রেসটা পরে যাচ্ছি, কারণ হচ্ছে এটা মানে সুতির ড্রেস। আর এই ড্রেসটা মানে যেহেতু আমার হসপিটাল থেকে এসে ধুতে হবে, তো সে কারণে ভাবলাম এই ড্রেসটাই পরে যাই যেমনই হোক। আর হসপিটালে যাচ্ছি, ভালো ড্রেস পরে কি যাব। তো যাই হোক, এখানে দেখো আমি রওনা দিয়ে দিয়েছি আর একটা রিক্সাতে উঠেছি, দেখতে পাচ্ছ। তো রিক্সা করে যাব। আর আকাশটাও না মানে আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে একবার মানে যাচ্ছে একবার, এমন করেই দিন যাচ্ছে, কি আর করব। তো দেখো ফাইনালি আমি এসে পড়েছি মানে হাসপাতালে। তো দেখো হাসপাতালটা তো ওই দিন তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম কত বড় হসপিটাল দেখো। আর এখানে রেডিয়েশন মানে রে দেওয়া হয়। আর এদিকে হচ্ছে সবাই মানে যারা যারা থাকে ভর্তি থাকে তাদেরকে রাখা হয়। আর এখানে দেখো যারা ভর্তি আছে তারা কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিয়েছে, মানে এমনিতে মোটামুটি সব কিছু পরিষ্কারই আছে। তো যাই হোক, এখানে এসে আমি দাঁড়িয়েছি আর একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে মাকে মানে ফোন করেছি, মা বলছে আমাকে নিতে আসছে। কারণ কোন জায়গাতে থাকছে সেটা তো আমি আগের দিন দেখিনি, কারণ বাবা মা ছিল তখন মানে রে দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিল, তো সে কারণে আমি আর মানে দেখতে পারিনি কোন মানে সিটে আছে। তো এদিকে দেখো মা বলতে বলতে এসে পড়েছে, এসে বলছে এদিকে আছে, মানে বড় বিল্ডিংটার মধ্যে না, এদিকের ছোট বিল্ডিংটার মধ্যে। সত্যি বন্ধুরা এত রুগী কি বলবো, মানে কোথাও মনে হচ্ছে জায়গা নেই এমন মনে হচ্ছে। তো এদিকের বিল্ডিংটা যদিও আমার তেমন একটা পছন্দ হয়নি বলতে মানে কেমন জানি একটা বাজে স্মেল, ভালো লাগছে না। কিন্তু কি করবে বলো, রোগের জ্বালায় সবাই মানে এখানে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, কেউ তো আর শখ করে থাকছে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি এসে দিলাম ভাত টাত, আর এদিকে দেখো সবাই মিলে মানে সত্যি বসে বসে গল্প করছে, কারণ এইভাবে বসে থাকা তো আর যায় না। তো মাকে বললাম বাবাকে ভাত দিতে, তো মা বাবা দুজনে মিলে ভাতটা খেয়ে নিচ্ছে। তো মা বাবার মোটামুটি ভাত খাওয়া শেষ, তো আমিও কিছুক্ষণ বসলাম, কারণ ফটাফট এসে তো আর ফটাফট যাওয়া যায় না। তো যাই হোক, কিছুক্ষণ কথাবার্তা বলে বসে এসে পড়লাম আমি আবার ঘরে আসার সময় মানে আমি নিয়ে আসলাম দেখো সবজি শুধু 2 ধরনের, কারণ আমি 2টা বাজার পার করে আসি, তো সে কারণে ভাবলাম একটু বাজার থেকে সবজি নিয়ে আসি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এখন বেশি করে সবজি নিয়ে আসি না, কারণ হচ্ছে একে তো অনেক দাম, দুইয়ে হচ্ছে বেশি করে সবজি নিয়ে আসলে যদি খারাপ হয়ে যায় তাহলে মানে একদম ভালো লাগে না, সত্যি শরীরটা জ্বলে। আর মাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। তো আমি হাসপাতাল থেকে এসে সবজিগুলো এভাবে রেখে দিয়ে আমি স্নান টান করে নিয়েছি। তো কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবারে তো জানোই যে ঠাকুরের আসন দিতে মানে অনেকক্ষণ সময় লাগে। আর এর মধ্যে আমি আজকে ভাবলাম যে সব কিছু মানে মানে বৃহস্পতিবারে তো সব কিছু পাল্টেই দিই, তো এর মধ্যে আমি ভাবলাম যে সিংহাসনটা একটু সুন্দর করে মুছে টুছে মানে ক্লিন করে দেব। ঘর ছাড়া তো এখনও আমার হয়নি বন্ধুরা, কারণ হচ্ছে একা দেখতেই পাচ্ছ প্রতিদিন যে একটার পর একটা আমার লেগেই আছে, যার কারণে ঘর ঝাড়তে মানে আমি এখনও সময়ে পাচ্ছি না, কি আর করব বলো। তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, তো আমি মানে সিংহাসনটা পরিষ্কার করে দিই। এটা যদিও পরিষ্কারই আছে, কিন্তু এরপরও কাঠের জিনিস তো নকশা করা,
তো নকশা করা জিনিসগুলোর মধ্যে দেখবে ধুলোবালি বেশি আটকে থাকে। তো সেই কারণে আমি ভালো করে এটা মুছে টুছে দিচ্ছি। যদিও এটা মানে ধুলে এটার যে বার্নিশ করাটা আছে বার্নিশটা মানে চলে যাবে, তো সে কারণে আমি আর ধুবো না। আর এখানে ধোয়ার মতো পজিশান নেই, মানে সেরকম বড়সড় জায়গা নেই, পরে এদিকে সেদিকে লেগে আমার সিংহাসনটা খারাপ হয়ে যাবে। সে কারণে আমি এভাবে দেখো প্রথমে একটা কাপড় দিয়ে এমনিতেই মুছে দিলাম, তারপর কলেন দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু খুবই পরিষ্কার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখে, তোমাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছো আমার এখনও মাছ আর বাজার এইভাবেই পড়ে আছে, কারণ হচ্ছে মানে হসপিটাল থেকে এসেই আমাকে স্নান করতে হবে, আর আজকে একদম ভেতরে গিয়েছি, সে কারণে একদম ভালো লাগছে না, মানে শরীরটা ভার ভার মনে হচ্ছে। সে কারণে এসেই আমি আগে স্নানে ঢুকে গেছি। তো কাপড় চোপড়ও অনেকগুলো হয়েছে, সেগুলোও ধুয়েছি, সেগুলো এখনও শুকাতে দিইনি, দিয়ে দেব। আগে পুজোটা দিয়ে নিই, তারপর রান্না আরেকটু বাকি আছে, সেটাও করব। তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি পুজোও দিয়ে দিয়েছি। দেখো এই যে দেখতে পাচ্ছ, ছাদে গিয়ে ফুল নিয়ে আসলাম। আজকে জানো তো বন্ধুরা, একটাও লাল ফুল পাইনি। সত্যি বৃহস্পতিবারে লাল ফুলটা পেলে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো বাবার দুটো ছবি আছে, এই ছবিগুলো লাগিয়েছি। প্রজাপতি ব্রহ্মকুমারী মানে আশ্রমে গিয়ে আমরা কিন্তু 7 দিনের যে কোর্সটা, এই কোর্সটা আমরা মা ছেলে মেয়ে মিলে করেছিলাম, কিন্তু মানে আশ্রমে আর যাওয়াই হয় না, কি আর বলবো, সংসারের কাজের চাপে মানে মনে হচ্ছে ঠাকুরের কথাও ভুলে যাচ্ছি এমন মনে হচ্ছে। তো দেখো সুন্দর করে আমি মানে যা যা ফুল পেয়েছি সেগুলো দিয়েই পুজোটা দিয়ে দিলাম। খুব ভালো লাগছে এখন, মানে পুজোটা দেওয়ার পর আমার কাছে শান্তি লাগছে। নাহলে এতক্ষণ কিন্তু আমার মাথার মধ্যে ঘুরছে কখন আমি পুজোটা দেব, কখন আমি পুজোটা দেব। বৃহস্পতিবারে পুজোটা মানে 12টার আগে দেওয়ার চেষ্টা করি, প্রতিদিনই চেষ্টা করি, কিন্তু হয় না। তো বৃহস্পতিবারের দিনটা একটু মানে চেষ্টা করি আর কি বেশি করে। তো যাই হোক, এখানে দেখো পুজো দেওয়া তো আমার শেষ, আর কাপড়গুলো শুকাতে দেওয়া হয়নি, তো সে কারণে আমি বারান্দায় মেলে দিচ্ছি। কারণ এতক্ষণ মোটামুটি মানে আকাশটা ভালোই ছিল, হঠাৎ করে দেখছি মানে ছোট ছোট মানে ফোঁটা পড়ছে। তো ভাবলাম বাইরে দিয়ে কী লাভ, শুকাবে না, শুধু শুধু ফালতু দিয়ে আমার সময় নষ্ট হবে। সে কারণে আমি এইভাবে বারান্দায় মেলে দিচ্ছি, তারপর রাতে এনে খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব। এভাবেই করে আজকে কয়েকদিন ধরে মানে কাপড় চোপড় শুকাচ্ছি। বৃষ্টি হলে আমার এভাবেই যায়, ভাগ্যিস মানে বারান্দাটার মধ্যে জায়গা আছে, না হলে কিন্তু আমার প্রবলেম হয়ে যেত। কারণ ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মানে জামা কাপড় বেশি হয়, সেটা তোমরা সবাই জানো। তো এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে এসে গেছে, আর মেয়ে কীভাবে টিভি দেখছে দেখো, দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, আর পরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ভিডিওতে। তো তোমরা প্লিজ দেখে নিও। তো আজকের জন্য এতটুকু, টাটা।